হ্যালো গাইস, ইভানা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কিছু সবজি দিয়ে আর চিকেন দিয়ে একটা পরোটা বানিয়ে ফেলেছি। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, কম তেলেতেই একদম রেডি হয়ে যায়, কোনো বেলা ঝামেলা নেই, বেলা ছাড়াই এই পরোটাটা রেডি হয়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এইখানে আমি বিনস কুচি কুচি করে কেটে নিয়েছি আর গাজরও কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কাটতে হবে। এগুলো আমি এবার ভেজে নেব। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার বিনসটা আর গাজরটা দিয়ে একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। খুব একটা মচমচো করে ভাজবো না, হালকা ভেজে নেব শুধু লবণ দিয়ে। একদম রেডি হয়ে গেছে ভেজে, এটাকে এবার তুলে নেব। এই কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম হলে এতে আমি পেঁয়াজ কুচি আর রসুন পেস্ট একসঙ্গে দিয়ে দেব। এই পেঁয়াজগুলো ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি নাড়তেই থাকবো। দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি যে মাংসগুলো কুচি কুচি করে কেটে রেখেছিলাম ওগুলো সবটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকবো খানিকক্ষণ। তারপর মাংস থেকে জল বাড়িয়ে আসবে, দেখুন কতটা জল বাড়িয়েছে। এই জলটাকে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এবার এতে মশলা অ্যাড করব। লবণ দিচ্ছি হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, গরম মশলা দিচ্ছি কিছুটা পরিমাণ। এবার এগুলো সব একসঙ্গে মিক্স করে ভালোভাবে ভেজে নেব। খুব তাড়াতাড়ি এই মাংস ভাজাটা হয়ে যায়, একদম রেডি হয়ে গেছে। দেখুন এটাকে তুলে নেব। এবার আমি একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়েছি, ওই ময়দাতে অ্যাড করছি আমি একটা ডিম, আর দিচ্ছি টমেটো কুচি, একদম কুচি কুচি করে কাটতে হবে, লঙ্কার কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। এখানে যে আমি গাজর আর বিনসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর মাংস যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একসঙ্গে মিক্স করে নেব হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে। এবার এতে আমি লবণ অ্যাড করব, লবণটাও অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নেব। এতে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা একদম পাতলা হবে, খুব একটা ঘন হবে না। কম কম করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার আমি একটা প্যান নিয়েছি, ওতে তেল ব্রাশ করে দিচ্ছি। যে ব্যাটারটা বানানো ছিল ওটা আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ। দেওয়ার পর ব্যাটারটা ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। গোল আকৃতি এসেছে দেখতেই পাচ্ছেন, আর আমি এটা ছোট করে করেছি। এই চামচটা আমি একটু গর্ত নিয়েছি, গর্ত চামচ নিলে কি হয় একটু সুবিধা হয়। দেখুন ওপরটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকেও একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দেওয়ার পর এটাকে উল্টিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড রেখে এবার আমি এটা তুলে নেব। এই পরোটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আপনারা এটা বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন, আর বাচ্চাদের জন্য এটা খুবই স্বাস্থ্যকর। বাচ্চা না বড়দের জন্য এটা খুব স্বাস্থ্যকর, যেহেতু এতে সবজি আছে। আর বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, তাই এরকমভাবে পরোটা বানিয়ে দিলে খুব টেস্টি হয়, বাচ্চারাও খেয়ে নেয়। আর এতে তেলও কম লাগে, একদম অল্প পরিমাণে তেল দিলেই হয়ে যায় পরোটা। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে, দেখতেও যেমন লাগছে খেতেও ঠিক তেমনই হয়েছে। সবকটা পরোটা ভেজে রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নেব। দেখুন কতটা নরম হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।